এই খাওয়াটা আমাদের প্রেগনেন্সির সময় যেটা খাওয়াটা কথা বলতে পারি, ডেভেলপমেন্টের জন্য খাওয়া দাওয়া বলতে পারি, এবং তার এনার্জি কেমনভাবে এই জন্য খাওয়া বলতে পারি। এইগুলোকে খাওয়াটা আমার যখন প্রেগনেন্সিতে ফার্স্ট ট্রাইমাস্টারে কী হয় না, আমার ভমিটিং টেন্ডেন্সি হয়, কারণ হরমোনের জন্য। তার কী হয় না, আমরা দেখি মাস্টারডোনিয়া ব্রেস্টটা ব্যথা হয়, আমরা বারে পেচ্ছাপ করতে যাই, কারণ ব্লাডারটার উপরে ইউট্রাসটা চাপ দেয়, আর পায়খানাটা কষা হয়ে যায় প্রজেস্টেরন হরমোনের জন্য। তখন ভাবতে হবে যে খাওয়াটা এমনভাবে করো যাতে পায়খানাটা ভালো, স্টুলটা ভালো হয়, সেই খাওয়াটা একটা খাওয়া। আরেকটা খাওয়া এনার্জি, প্রোটিন খাওয়া। আরেকটা খাওয়া যেমন তার মধ্যে আয়রন থাকবে, আরেকটা খাওয়া তার মধ্যে ক্যালসিয়াম থাকবে, আরেকটা খাওয়া যেখানে হরমোন থাকবে, বেবিটা ভালো হবে। এইভাবে খাওয়াটা, আরেকটা খাওয়া যে খাওয়াটা প্রতিদিন খাচ্ছে, প্রতিদিন যেন স্টুলটা ভালো হয়ে যায়, তাহলে শরীরটা গ্যাসটা থাকবে না। আমার দেখবে সিনড্রোম, যেগুলো আমরা বলি যে পেটে হাওয়া জমছে, ইরিটেবল বাউল সিনড্রোম হয় বেশি উল্টোপাল্টা খেলে, এগুলো যেন না হয়। সুতরাং এই খাওয়াটা ডিপেন্ড করছে প্রোটিনটা। যেমন একটা ছোটো মেয়ে বিয়ে বাচ্চা হয়েছে, পেটে এসছে, ও বমি করবে বারবার, তখন তো ওয়েটটা লস হয়ে যায়, তখন তার শরীরে সোডিয়াম, পটাশিয়াম, ইলেকট্রোলাইটটা কমে যায়। আমরা সেটাকে হতে দেবো না। না দিদি করবো কি, আমরা তাকে বলবো যে তোর ডেভেলপমেন্ট বাচ্চা করতে হবে, তুই মনের মধ্যে ভাব তোকে ফলিক অ্যাসিড খা, এই ফলিক অ্যাসিড খেলে পরে তার বাচ্চাটা ভালো হবে। তাকে বোঝাতে হবে যে দেখ তুই ফলিক অ্যাসিড খেলে তোর বাচ্চা ভালো হবে। তখন সে কিন্তু মা তো সে চাইবে যে বাচ্চাটাকে যেন ভালো হোক, সে তখন একটু ফলিক অ্যাসিড খাবে। তখন সে বলবে ডাক্তারবাবু আমার তো সবসময় বমি ভাবতে হয়, কী করে আমি করবো? তখন আমি ভাবতে হবে যে ওর কি অ্যাসিডের জন্য বমি হয়? বেশিরভাগ ক্ষেত্রে বমিটা হয় হরমোনের জন্য বা মানসিকের জন্য। অনেক সময় মানসিক হয় কি, আমার স্বামী আমাকে খুব বেশি দেখছে বা আমার উপর রাগ করছে, বা বাড়ির লোকরা আমাকে খুব বেশি ভালোবাসছে বা আমার উপর রাগ করছে বেশি। সেই সময় দেখি আমরা অনেক সময় চেঞ্জ অফ প্লেস, শ্বশুরবাড়িতে তার সঙ্গে ভালো ব্যবহার করছে না, তখন দেখা যায় যে সে তখন বাড়িতে গেলে ভালো হয়ে যায়। এইগুলোকে আমরা বলি যে এমিসিস ইন দ্য প্রেগনেন্সি, আবার হাইপার এমিসিস, খুব বেশি বমি হয়। তাই এগুলোকে সবসময় ডিপেন্ড করে কতটা তারা বমি হচ্ছে, কী করে তাকে নর্মাল ফুড খাইয়ে বমিগুলোকে বন্ধ করা যাবে। আর না হলে ড্রিপ দিয়ে ওষুধ দিয়ে আমার মনে হয় বেস্ট হচ্ছে তাকে নর্মাল খাওয়া দাওয়ার মধ্যে রাখা, বোঝানো তোর বাচ্চাটা ভালো হবে, তুই যদি এটা খাস, একটু সোডিয়ামটা, একটু নুনটা খা, একটু খাবারটা খা, একটু প্রোটিনটা খা, একটু মিষ্টি তো খেতেই হবে যদি তুই মনে করিস তোর এনার্জিটা কম হচ্ছে, যদি তোর ব্লাড সুগার ঠিক থাকে খাবি, যদি তোর থাইরয়েড বেশি থাকে তা ওষুধ খাবি। এই করে তাকে খুব এক্সারসাইজ করা, একটু চল, হাঁট, চল আমার সঙ্গে হাঁট, একটু কথা বল স্বামীর সঙ্গে, খুলে কথা বল। স্বামীকেও বলতে হবে যে তুই এই সময়তে তুমি তাকে সবসময় অ্যাসিস্ট্যান্স দেবে। বাচ্চাটা কিন্তু সমাজের, স্বামীরও নয় তোমারও নয়, তোমরা তৈরি করবে, সমাজকে দেবে, এবং সমাজ এই বাচ্চাগুলোকে নিয়ে উন্নত হবে। এই তো আমাদের সবচেয়ে বেশি দরকার। আমার ছেলে বড় হয়েছে, সে বাইরে থাকে, বিপদের সময় সে আমার কাছে নাও আসতে পারে, কিন্তু আমার পাশাপাশি জায়গাগুলো যে ছেলে মেয়েগুলো থাকবে, আগামী দিনের ভবিষ্যৎ, যারা ছোট ছোট ছেলে ফুলের মতো আমাদের দেখবে, এদের জন্য ভালো করা হয়। এরকমভাবে যদি মাকে উপলব্ধি করানো যায়, তাহলে কিন্তু বাচ্চাগুলো ভালোই হয়। সেক্ষেত্রে মায়ের খাওয়া দাওয়াটা বলতে হবে তুমি কম করে খা, যেটুকু পারিস খা, যেটুকু পারবি না খাবি না, অ্যাসিডটা করবি না, অ্যাসিড অনেকক্ষণ না খেলে অ্যাসিডটা হবে। এবং এই ভমিটিংটা ডিপেন্ড করে অনেক সময় অ্যাসিডের উপর ডিপেন্ড করে, এই হরমোনের জন্য অ্যাসিডিটি হতে পারে, খাবার ইচ্ছে হয় না, যার জন্য প্রথমের দিকে মা বমি করার জন্যে, ভালো না খাওয়ার জন্য ওজনটা কমে যায়। তারপর আমাদের বুঝিয়ে শুনে তাকে যদি বলে খাওয়াতে পারি, আবার ওজনটা আস্তে আস্তে বাড়বে। এই অ্যাটমসফিয়ার, বাড়ির অ্যাটমসফিয়ার, স্বামীর অ্যাটমসফিয়ার, শ্বশুরবাড়ির অ্যাটমসফিয়ার, এইগুলো সবই কিন্তু দরকার মেয়েটাকে বোঝাবার জন্যে, মেয়েটার মধ্যে হরমোন আনার জন্যে, এবং মেয়েটা এখন যেটা খাবে সেটা যেন কিন্তু তার বাচ্চাটাও সেরকমভাবেই ভালো হবে। আগেকার দিনে বলতে যে প্রেগনেন্সির সময়তে ভালো ভালো চিন্তা করবে তুমি, ভালো ভালো কাজ করবে তুমি, তোমার মনটা ভালো থাকবে। ডাইরেক্টলি বলা হচ্ছে এই বাচ্চাগুলো সেরকমভাবে ভালো হয়, পুরোপুরি পুষ্টি পায়, এবং শুধু সুষম পুষ্টি পায়, এই বাচ্চাগুলো সুষম গঠন হয়, এদের হাত পা, এদের মন, এদের চোখ গঠন হয়। হাই পাওয়ার একটা বাচ্চা হয়েছে,
জানা যাবে যে মা হয়তো ফলিক অ্যাসিডটা খায়নি। বেশিরভাগ কেসে আমরা দেখি এই ফলিক অ্যাসিড ভিটামিনটা বা ক্যালসিয়ামটা এগুলো আমরা মাকে খাওয়াই না বা মায়ের জন্যে আমরা ভাবি না। মা হয়তো রান্না করে সময় খায় না, বা স্বামী হয়তো খেয়ে অফিস যাচ্ছে তার জন্য দরকার, কিন্তু বেশি দরকার মায়ের জন্যে। কারণ স্বামী তো আর সোসাইটি তৈরি করবে না, সোসাইটি করবে খুব কমই, মা তৈরি করবে সোসাইটি, কিন্তু মা যে অঙ্কুরটা প্রথমে হয় সেই অঙ্কুরটা ভালো বিকাশ হয়, যে অঙ্কুরটা প্রথমে হয় না সে অত ভালো বিকাশ হয় না। যেমন ধরুন অ্যাবর্শনের সময় আমরা দেখি অনেক সময় অ্যাবর্শন হয়, এটা কিন্তু অনেক সময়তেই হরমোনের উপর ডিপেন্ড করে, অনেক সময় খাওয়া দাওয়ার উপর ডিপেন্ড করে। আপনারা বলবেন বাড়ির কাজ করা মেয়েগুলো তো সকালে 4টের সময় উঠে ট্রেনে করে আসে, রান্না করে, আবার বাড়ি যায়, তার বাড়িতে যা খাওয়া দাওয়া করে তার মধ্যে তার বাচ্চারা তো ভালো হতে পারে। কারণ সেই মেয়েটি ট্রেনে ওঠে, নামে, ছুটে ছুটে আসে, এসে খায়, তার এক্সারসাইজ কিন্তু এই জায়গাতে খুব ভালো হয়ে যায়। এবং সে যে বাড়িতে খায় প্র্যাকটিক্যালি তারাও কিছু কিছু খাওয়ায়, এই করে তার শরীরটা ঠিক হয়ে যায়। আর বাড়ির যারা মানসিক একটু হয়ে যায়, ওঠে না ঘুম থেকে সেই সময়, ভাবে না যে এখন খাওয়া দরকার, পরে খাবো, 2টোর সময় তার সকাল হয়, এই মেয়েগুলো সাধারণত দেখা যায় বাচ্চাগুলোকে অত ব্রাইট হয় না। কারণ একটাই, ব্লাড ভলিউমটা, ব্লাড সাপ্লাইটা কম হয়, অক্সিজেনটা কম নয়। এবং আমরা যদি বেশি করে খেয়ে নিই, যেমন যে সেখানে স্টমাকটা বেশি ব্লাড নিয়ে নিচ্ছে, তাহলে ব্রেনটা বেশি কম ব্লাড পাচ্ছে। যদি স্টমাক বেশি ব্লাড নিয়ে নেয়, ব্রেন কম ব্লাড পায়, তাহলে ঘুম পায় আমাদের, বেশি খেলে ঘুম হয় এই জন্যই। আবার যদি ব্রেনটা কম ব্লাড বেশি ব্লাড পায়, তাহলে সব জায়গাতেই ব্লাড বেশি পাবে, ইউটারাসটাও ব্লাড বেশি পাবে, ইউটারাসেও বাচ্চারা অক্সিজেন বেশি পাবে, বাচ্চাটা ভালো বাড়বে। সুতরাং কম করে খেলে, ধরুন আমি অনেকটা খেয়েছি, তাহলে স্টমাকে অনেক ব্লাড চলে গেল, তাহলে অন্য জায়গায় ব্লাড কমে গেল, সেই বাচ্চাগুলো সাধারণত ভালো হয় না। কারণ খাওয়া দাওয়াটা কম করে বারে খাবো, একটু হাঁটবো, একটু নিজেকে ভালোভাবে চিন্তা ভাবনা করবো, তাহলে কিন্তু সোসাইটিটা ভালো হয়। এটা আমার খুব একদিন প্র্যাকটিস করছি, এটা আমার খুব ধারণা। চেম্বারে আসে কেউ, বসে চুপ করে বসে, দিয়ে বলে এত আমার খেতে ইচ্ছা করছে না, আমার এইটা ভালো লাগে না, আমার ওটা ভালো লাগে না। তাকে বলতে হবে দেখো তোর বাচ্চার জন্য যেটা ভালো সেটা হচ্ছে এই এর মধ্যে তুই চয়েস কর, তুই কোনটা খাবি। কেউ খায় ধোসা ইডলি দিয়ে জীবন ধারণ করে, তার মধ্যে কিন্তু ডাল থাকে যখন সম্বর টম্বর খায়। কেউ খায় ভাত মাছ ডাল, তার মধ্যে তো কিন্তু ডাল থাকে না, ডালটা খাবি, কার্বোহাইড্রেট খাবি। ছোলা মটর দানা এগুলো খুব শরীরের পক্ষে ভালো। শাকটা পায়খানা হয় ভালো, শাকের আয়রন ভালো থাকে, শাকটাও খাবে। তাহলে ছোলা মটর দানা, যারা ভেজিটেরিয়ান তারা খাবে, একটুখানি পনির খাবে, দুধ খাবে, হ্যাঁ, একটু ঘি খেতেই পারে যদি সুষম হয়, যদি খুব মোটা পেশেন্ট না হয়, একটু কম ঘি খেলে কোনো আপত্তি নেই। এবং ঘিটা তো আগেকার দিনে খুব খাওয়ানোই হতো, কিন্তু খুব খাবে না, কম করে খাবে। তাহলে ভাতের মধ্যে ভাত হলো, সবজি হলো, ডাল হলো, তারপর একটু মাছ খেতে পারে বা পনির খেলো। তার হজমের জন্য কেউ ভাবি যে একটুখানি শশা খায়, তা খেতে পারে। স্যালাডটা খুব দরকার, কারণ স্যালাডের মধ্যে অনেক কিছু মিশ্রণ থাকে, সেই স্যালাডটা যদি তৈরি করে সে খায় ভালো হয়। আর তারপরে এলো আমাদের মাছ মাংস খেতে পারে, কোনো আপত্তি নেই। ডিমটা তো খুবই দরকার, ডিমটা যদি কেউ খেতে পারে, আমি তো বলবো 2টো করে ডিম খেলেও ভালো। সব দুটোই খাবে, সাদাও খাবে হলুদও খাবে। কেউ বলে ওটা খাবো না এটা খাবো না, দুটোই খেতে পারে ভালো। না পারলে অ্যালার্জি হলে খাবে না, ডিম খেতে হবে এমন তো কিছু নেই। যারা ভেজিটেরিয়ান তারা তো ডিম না খেয়েও বলা হয়, তখন তাদের কিন্তু ভাবতে হবে তারা অন্যভাবে খায়। তারা দই বড়া খায়, ডালের জিনিস, তারা ছোলা খায়, মটর খায়, হ্যাঁ, এরকমভাবে তারা খায়, খেয়ে ঠিক করে। ঘুগনি খাওয়ার খুব দরকার, তারা ছোলা বটরা সব কিছু খায়, ওদের পক্ষে শরীরটার পক্ষে ভালো থাকে। মোটামুটি ক্যালসিয়াম, প্রোটিন, কার্বোহাইড্রেট টাইমলি খেতে হবে, তার সঙ্গে শাক ভেজিটেবলসগুলো খেতে হবে, তাহলে বাচ্চাটা ভালো হয়। বাড়ি তৈরি করতে গেলে সিমেন্ট লাগে, বালি লাগে। বেশি সিমেন্ট দিলেও বাড়িটা ফেটে যায়, আর বেশি বালি দিলেও ভালো হয় না। আর ইঁটটা ভালো হলেও, ভালো থাকলে বাড়িটা ভালো থাকে। এই সব কিছু নিয়ে হয় আমাদের। তেমনি হাড় মাংস, তার ব্লাড সাপ্লাই, তার প্রতিদিন খাওয়া, তার সঙ্গে পেচ্ছাপ হয়ে যাওয়া, পায়খানা হয়ে যাওয়া এমন দরকার। ইনলেট আউটপুটটা যেন ভালো থাকে, তাহলে কিন্তু শরীরটা ভালো হবেই হবে। এবং সেই জন্য সবসময় ভালো যে ভালো চিন্তা করবে, গান করবে, মজা করবে,
জীবনটাকে ভালোভাবে দেখবে, হরমোনটাও সেরকমভাবে হবে, তাতে বাচ্চাটাও সেরকমভাবে বাড়বে। কোনো দিন কোনো মা যেন মন খারাপ করে, ডিপ্রেশন করে, ঠিক সময় না খেয়ে, স্বামীর উপর রাগ করে, বাড়ির উপর রাগ করে খেলো না, এগুলো করলে কিন্তু বাচ্চাটা ভালো হয় না। অ্যাবর্শন রেট আমরা দেখেছি যে স্পামটা ওভামটা যখন ভালো থাকে তখন অ্যাবর্শনটা কম হয়। অ্যাকচুয়ালি 8% অ্যাবর্শন হতে পারে, কিন্তু যদি মনে করে যে আমাদের ওভামটা ভালো তৈরি করতে হবে, খাওয়া দাওয়া ঠিক করলে ওভামটা ভালো হবে, তাহলে পরে কিন্তু অ্যাবর্শনটা হয় না। স্পামটাও তাই, যদি মনে করে আমি খাওয়া দাওয়া করবো, হাঁটবো, চলবো, কোয়ালিটি বেড়ে যায়। বিভিন্ন ওষুধ দিয়ে স্পামের কোয়ালিটি বাড়ানো হয়, এবং ওষুধগুলো সবসময় অ্যাডজুভেন্টের কাজ করে। মেন কাজ কিন্তু তার মনের মধ্যে জোর ভাবা, আর অ্যাডজুভেন্ট হচ্ছে যে হেল্প করে, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে পুরোপুরি কাজের মধ্যে ফেলা যাবে না। সুতরাং সেই সব কিছু নেই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা ভালো থাকবে, সব সময়ের মধ্যে হরমোনের রেজোনেন্স ভালো থাকবে, তার ছন্দ ভালো থাকবে, তাহলে বাচ্চাটাও ছন্দ পাবে। এই হচ্ছে আমার এতদিনের উপলব্ধি কথা। তাই